দেখেন, আপনাদের অ্যাটিউ নিয়োগের যে পরীক্ষা সার্কুলার হয়েছে, সার্কুলার এবং পুনঃ সার্কুলার, এখানে টোটাল আপনার 159টা পোস্ট আছে। 159টা পোস্ট শুধু প্রাথমিক বিদ্যালয়ের যারা, হ্যাঁ, টিচাররা শুধু দিতে পারবেন পরীক্ষাটা। এখানে 3টা ধাপে পরীক্ষা হবে: প্রিলি, রিটেন এবং ভাইবা। দেখেন, প্রিলিতে আপনার থাকবে হলো 100 মার্ক, রিটেনে থাকবে হলো 200 মার্ক, এবং ভাইবাতে থাকবে হলো 50 মার্ক। তো প্রিলিটা আসলে কত দিয়ে টিকায়, মানে কত, এটা হলো তাদের প্রার্থী টিকাবে, আপনার ক্যান্ডিডেট থেকে, সরি, পোস্ট থেকে কত গুণ টিকাবে আর কি, সেটা বলা যায় না। সে আর এখানে হলো প্রতিটা নেগেটিভ মার্কের জন্য আপনার হলো ইয়ে থাকবে, 0.5 করে থাকবে, মানে প্রতিটা ভুল উত্তরের জন্য। আর রিটেনে দেখেন, রিটেনের যেটা আমরা পরে আলোচনা করব, ভাইবাটা আমরা পরে আলোচনা করব। দেখেন, বাংলাতে থাকবে হলো 25 মার্ক, এখানে বাংলা, লিটারেচার আর থাকবে হলো গ্রামার। হ্যাঁ, লিটারেচার আর গ্রামার থাকবে। ইংরেজিতেও আপনার হলো থাকবে লিটারেচার আর থাকবে হলো গ্রামার। আর গণিতে আর বিজ্ঞানে, দেখেন, গণিত থেকে আপনার আসতে পারে মানসিক দক্ষতা, আসতে পারে হলো গাণিতিক যুক্তি, আর এখানে হলো বিজ্ঞানের থেকে অল্প 2-3টা কোয়েশ্চেন থাকতে পারে। আর সাধারণ জ্ঞানে দেখেন বাংলাদেশ ও আন্তর্জাতিক। ঠিক আছে, এখান থেকে কোনোটায় 10, কোনোটায় 15, এরকম মিলেমিশে 25-25 করে টোটাল আপনার নাম্বার থাকবে হলো 100। ঠিক আছে, এবং এটা মূলত প্রশ্নটা হবে হলো আপনার পিএসসি যেহেতু নিচ্ছে পরীক্ষাটা, পিএসসির যে স্ট্যান্ডার্ড, পিএসসি নন ক্যাডারের যে কোয়েশ্চেন গুলা করে, বিসিএস নবম শ্রেণীর দশম গ্রেডের, নবম গ্রেডের, এবং অন্যান্য যে কোয়েশ্চেন গুলা করে ওইটার প্যাটার্নে, ঠিক আছে, এই 4টা সাবজেক্টকে ফোকাস করে তারা কোয়েশ্চেন গুলা করবে। তারপরে দেখেন, এবার এবার হলো আমরা সরাসরি চলে যাবো যে কি কি থাকতে পারে। দেখেন, দেখেন আমরা দেখেন, ধ্বনি থাকবে, ধ্বনি, বর্ণ, শব্দ, শব্দার্থ, এ থেকে প্রশ্ন থাকবে, সন্ধি, সমাস এবং বাক্য, ভুল সংশোধন বা শুদ্ধকরণ। এখানে এটা বানান ভুল হতে পারে বা বাক্যর ভুল হতে পারে। আপনার যদি বিসিএস রিটেনের কোয়েশ্চেন দেখে থাকেন তাহলে দেখবেন যে বাক্য ভুল নিয়ে পিএসসি প্রচুর কোয়েশ্চেন করে, ওখানে প্রতি বিসিএস রিটেনে 5 মার্ক করে থাকে এখান থেকে। তারপর দেখেন সমার্থক বিপরীতার্থক শব্দ, এটা থেকে তো হলো প্রিলিতে প্রশ্ন হয়, বিসিএস এ পিএসসি কোয়েশ্চেন হয় বাগ দ্বারা, বাক্য সংকোচন, শব্দ ও শব্দার্থ। ঠিক আছে, তাহলে আর এখানে, তাহলে দেখেন এই টপিক গুলা টোটাল, এই টপিক গুলো থেকেই মূলত কোয়েশ্চেন গুলো, ব্যাকরণের কোয়েশ্চেন গুলো হবে। তো ব্যাকরণের কোয়েশ্চেন গুলো আপনার খুব ভালোভাবে যদি আপনি পড়তে চান তাহলে আপনি দেখেন, খেয়াল করেন, নবম দশমের যে ব্যাকরণ, এটা আপনার হলো নতুন পুরাতন 2টা বই লাগবে। ঠিক আছে, তারপরে স্পেসিফিক আরেকটা বই আপনারা সাথে রাখতে পারেন, সেটা হলো MP3 বাংলা। একটু খেয়াল রাখেন। দেখেন, আমি এখানে হলো ডিটেলস পড়বেন কিভাবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, এবং শেষে আমি একদম শর্টকাট কয়েকটা বইয়ের নাম বলে দেবো। দেখেন, আর আমার কথা যদি না বোঝা যায় একটু বলবেন যে কথা বোঝা যাচ্ছে না। দেখেন, নবম দশমের বাংলা ব্যাকরণ, নতুন বা পুরাতন, আর MP3 বাংলা, এই দুইটা যদি আপনি মিলিয়ে পড়েন, এই ব্যাকরণটা এখান থেকে শেষ হয়ে যাবে। তারপরে দেখেন, আমরা আসবো পরে, এবার দেখেন বাংলা সাহিত্য। দেখেন, আমরা বাংলা সাহিত্য যদি আমরা শুরু করতে চাই তাহলে প্রথমে আমরা চলে আসবো চর্যাপদে। এখানে 23 বা 24 জন কবি সম্পর্কে, তাদের মাঝে গুরুত্বপূর্ণ 4-5 জন থেকে বেশিরভাগ কোয়েশ্চেন হয়। আর চর্যাপদের বিস্তারিত আমরা পড়বো। তারপরে আমরা মধ্যযুগে যদি দেখি, গুরুত্বপূর্ণ যেগুলো থেকে কোয়েশ্চেনে, দেখেন, শ্রীকৃষ্ণ কীর্তন, অনুবাদ সাহিত্য, মঙ্গল কাব্য, নাথ সাহিত্য, লোক সাহিত্য, আরাকান রাজসভা, মসিয়া সাহিত্য, বৈষ্ণব সাহিত্য এবং কবি আলু শায়ের। দেখেন, এই টপিক গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি গত বছর যখন নাকি বিসিএস এর সাজেশন দিছিলাম তখন এই টপিক গুলো আমি রাখছিলাম, এবং এখান থেকে মূলত কোয়েশ্চেন গুলো হয়। আর যখন আমরা আধুনিক যুগে আসবো, দেখেন সবচেয়ে বেশি কোয়েশ্চেন হবে হলো আধুনিক যুগ থেকে। আধুনিক যুগে প্রথমে আমরা পড়ে নেব হলো কিছু প্রতিষ্ঠান আছে। দেখেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে। প্রতিষ্ঠানগুলো কি কি দেখেন, প্রথমে আমরা শুরু করব ফোর্ট উইলিয়াম কলেজ। ঠিক আছে, ফোর্ট উইলিয়াম কলেজ, এটা বাংলা সাহিত্যের, বাংলা ভাষা ফোর্ট উইলিয়াম কলেজের নিকট অনেক ঋণী, আমরা জানি। এই দেখেন, আরেকটা দেখব ইয়ং ইয়ং বেঙ্গল। দেখেন, ইয়ং বেঙ্গল। তারপর হলো বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজ, এখান থেকে কোয়েশ্চেন হয়। তারপরে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ দেখেন। তারপরে বাংলা একাডেমি দেখবো, এশিয়াটিক সোসাইটি। এগুলো হলো বিভিন্ন ধরনের সাহিত্যিক প্রতিষ্ঠান, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো থেকে নিয়মিত কোয়েশ্চেন হয়।
এবার দেখবো, আমরা দেখি যে প্রায় পিএসসির কোয়েশনে বিভিন্ন ঘটনার পটভূমি আসে, এটা কোন পটভূমিতে লেখা, তখন ওই পটভূমিগুলো কি কি দেখেন, মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে কি কি লেখা, কি কি সাহিত্য, ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে লেখা, 69-এর গণ অভ্যুত্থান, যেমন কি 69-এর গণ অভ্যুত্থান কি, আহ এই যে আপনার আখতারুজ্জামান ইলিয়াসের একটা উপন্যাস আছে, আহ, কি জানি এটা, চিলে কোঠার সেপাই, ঠিক আছে। ভাষা আন্দোলন নিয়ে যদি আপনি দেখতে চান, এটা আছে আপনার হলো জহির রায়হানের আছে, অন্যান্য মুক্তিযুদ্ধ নিয়ে তো হিউজ ভরি ভরি আছে। তারপরে 43-এর দুর্ভিক্ষ আছে, ঠিক আছে। তারপরে দেশভাগ নিয়ে আছে, নদী ও গ্রামীণ জীবন, তেবাগ আন্দোলন ইত্যাদি ইত্যাদি নিয়ে আছে। এগুলো হলো এই কয়েকটা টপিক খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা একটু একটু দেখতে হবে, ওই টপিক ভিত্তিক যে সাহিত্যগুলো রচিত হয়েছে এগুলো একটু দেখতে হবে। তারপরে আমরা চলে আসবো বাংলা বিসিএস এর, সরি, পিএসসির কোয়েশনে যে যে সাহিত্যিক থেকে মূলত কোয়েশ্চেন করা, প্রশ্ন করা হয় তাদের নাম দেখেন। প্রথমে আমরা রাখবো রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে ছাড়া কোয়েশ্চেন আসলে হয় না। তারপর রাখবো দ্বিতীয়তে কাজী নজরুল, দেখেন মাইকেল মধুসূদন, বঙ্কিম, ঈশ্বরচন্দ্র, জসিমউদ্দিন, মীর মশাররফ হোসেন, দীনবন্ধু মিত্র, বেগম রোকেয়া, তারপরে কাইকুবাদ, ফররুখ আহমেদ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, বিহারীলাল চক্রবর্তী, প্রমোদ চৌধুরী, শরৎচন্দ্র, পঞ্চপাণ্ডব, মুনির চৌধুরী, দেখেন শহীদুল্লাহ কায়সার, শামসুর রহমান, শওকত ওসমান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সৈয়দ ওয়ালিউল্লাহ, হুমায়ুন আহমেদ, মুস্তফা আলী, সৈয়দ মুস্তফা আলী, আলাউদ্দিন আল আজাদ এবং ডিএল রায় ইত্যাদি ইত্যাদি। দেখেন এই কয়েকজন সাহিত্যিক যদি আপনারা একটু ভালো করে পড়েন, তাহলে ইনশাল্লাহ যদি মনে করেন 15টা কোয়েশন আসবে, ওখান থেকে আপনি 12টা কোয়েশন ইনশাল্লাহ প্রশ্ন কমন পেয়ে যাবেন আর কি। ঠিক আছে, তাহলে বাংলা সাহিত্য নিয়ে আপাতত মনে করি কোনো কোয়েশন থাকার কথা না, থাকলে সেটা আমরা শেষে আলোচনা করব। ঠিক আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তারপরে সর্বশেষ দেখেন পত্রিকা থেকে প্রায় একটা কোয়েশন আসে, হ্যাঁ পত্রিকা থেকে প্রায় একটা একটা চার্ট আছে পত্রিকার, হ্যাঁ ওটা থেকে আপনারা একটু পড়ে নেবেন, ওখান থেকে প্রায় কোয়েশন আসে। আর বাংলা সাহিত্যের জন্য কোন বই পড়বেন, এই যে বললাম, এত জটিল বই পড়ার দরকার নেই, আপনারা একটু MP3টা চোখ বুলিয়ে নেবেন, ওকে। তারপরে দেখেন আমরা পরে আসি ইংরেজির গুরুত্বপূর্ণ টপিক গুলো দেখেন। দেখেন পার্টস অফ স্পিচ, আমরা জানি পার্টস অফ স্পিচ থেকে কি কি থাকতে পারে, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ঠিক আছে। এগুলা থেকে মূলত কোয়েশ্চেন হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, পার্টস অফ স্পিচ ছাড়া কোনো কোয়েশ্চেন হয় না, এখান থেকে অনেক কোয়েশ্চেন হয়। তারপর দেখেন রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, এখান থেকে খুব কিছু সিলি মানে সহজ কোয়েশ্চেন হয় যেগুলো আমরা ভুল করে থাকি, নিয়মিত প্র্যাকটিস করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ফ্রেজ এন্ড ইডিয়মস মুখস্থ, দেখবেন যে বিগত কোয়েশ্চেন গুলা বেশি করে পড়বেন, ওকে, বিগত কোয়েশ্চেন গুলো বেশি করে পড়বেন। ট্রান্সফরমেশন সেন্টেন্স নিয়মগুলো একটু দেখে নেবেন, ন্যারেশন ভয়েস এগুলো নিয়মগুলো একটু দেখে নেবেন, আর বিগত প্রশ্নগুলো দেখবেন। কারেক্ট সেন্টেন্স, কারেক্ট চুজ দা কারেক্ট সেন্টেন্স, 4টা সেন্টেন্স থাকবে ওখান থেকে একটা কারেকশন, ওটার জন্য আপনি পার্টস অফ স্পিচ, রাইট, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, প্রিপোজিশন, ফ্রেজ ইত্যাদি ইত্যাদি যখন নাকি থাকবে, আপনার যখন বেসিক গ্রামার ক্লিয়ার থাকবে তখন এটা আপনি খুব ভালো করে পারবেন। বেসিক গ্রামারটা লাগবে, সিনোনিমস, অ্যান্টোনিমস মুখস্থের কোনো বিকল্প নাই, মুখস্থ। আপনি যদি খুবই দুর্বল হন তাহলে বিগত যে প্রশ্নগুলো আসছে ওগুলো একটু ভালো করে জব সলিউশন থেকে দেখে নেবেন। হ্যাঁ, আর যদি একটু ভালো পারেন তাহলে সাইফোর্স স্টুডেন্ট ভোকাবুলারি বইটা নেবেন, বা জিআরইর হাই ফ্রিকোয়েন্সি 300 বা আপনার হলো 500 এরকম ওয়ার্ডের কয়েকটা বই আছে, ওইগুলো একটা দেখে নেবেন আর ওকে। তারপরে ট্রান্সলেশন, যেটা আপনারা হলো একটা বইয়ের নাম বলবো, ওখান থেকে আপনারা ট্রান্সলেশন গুলো একটু দেখে নিন। আর ইম্পর্টেন্ট দেখেন 10 থেকে 15টা রাইটার, আমার একটা সাজেশন আছে বিসিএস এর জন্য দিছিলাম, ওটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, ওটা আপনারা একটু দেখে নেবেন। 10 থেকে 15 জন রাইটার সম্পর্কে একটু শর্টকাটে আপনারা একটু পড়ে নেবেন, ইনশাল্লাহ আপনাদের ইংলিশ কেটে যাবে। তো এটার জন্য 2টা বই, ঠিক আছে, 2টা বই আমরা শেষে বলে দিব, একটু শেষে আপনারা অপেক্ষা করবেন ইংলিশ, ইংলিশের জন্য আপনারা কি কি পড়বেন। তারপর দেখেন গণিতের গুরুত্বপূর্ণ টপিক গুলো দেখেন, কমন টপিক, ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা, লসাগু, গসাগু, লাভপতি, অনুপাত, সমানুপাত, মান নির্ণয় সমীকরণ, সূচক, লগারিদম, ত্রিকোণমিতি, পরিমিতি, ত্রিভুজ, দেখেন এগুলোর জন্য কি জানেন, আপনাদের এই কোয়েশ্চেন গুলো সপ্তম, অষ্টম, নবমের যে সাধারণ গণিত গুলো আছে না, এখান থেকে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। এখন কেউ যদি মনে করেন যে আমি তো সবগুলা বই একসাথে পড়তে পারবো না, তাহলে বেসিক ভিত্তিক সবচেয়ে ভালো বই হলো, বাজারে 2টা বই ভালো আছে, একটা হলো একদম বোর্ড বই, সম্পূর্ণ বোর্ড বই ভিত্তিক, এটা হলো ম্যাথ ককটেল। আর একদম গণিতে খুবই দুর্বল যারা একদম বেসিক থেকে শুরু করতে চান তাদের জন্য হলো খায়রুলস, হ্যাঁ, বেসিক ম্যাথ, 2টা দেখেন, এই 2টা বই খুবই ভালো, যেটা আপনাদের পছন্দ হয় 2টা থেকে একটা বই আপনারা নিয়ে নিতে পারেন, ওকে। তারপরে দেখেন আমরা আসবো হলো বাংলাদেশ, দেখেন বাংলাদেশ বিষয়াবলীর গুরুত্বপূর্ণ, দেখেন গুরুত্বপূর্ণ কিছু টপিক দেখেন,
সাম্প্রতিকটা আপনারা তো রেগুলার পড়া থাকবেন, কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন বা যাই পড়েন, সাম্প্রতিকটা আপনারা একটু ঠোঁটস্থ রাখবেন, এখান থেকে 1-2টা কোয়েশ্চেন আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তারপর দেখেন বাংলাদেশের ইতিহাস প্রাচীন থেকে 1971, তবে আপনারা 47 থেকে 71 পর্যন্ত সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে। এখান থেকে আপনার যদি 15টা কোয়েশ্চেন হয়, 3টা থেকে 4টা কোয়েশ্চেন এখান থেকে পেয়ে যাবেন। তারপর দেখেন সংবিধান, সরকার, রাজনৈতিক ব্যবস্থা, জাতীয় সংসদ থেকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেও 3 থেকে 4টা কোয়েশ্চেন আশা করা যায়। ভৌগোলিক অবস্থা, বাংলাদেশের কৃষি, শিল্প, বাণিজ্য, এখান থেকে 1 থেকে 2টা। দেখেন অর্থনীতি, অর্থনৈতিক সমীক্ষা, এখান থেকে 1 থেকে 2টা কোয়েশ্চেন আসতে পারে। বিভিন্ন বিখ্যাত স্থাপনা, এখান থেকে 1টা কোয়েশ্চেন থাকতে পারে। ঠিক আছে? এখান থেকে মিলায় মোট আপনার হলো 10টা থেকে 15টা কোয়েশ্চেন চলে আসতে পারে। ঠিক আছে? তো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা আমি বলি আপনাকে, এই যে দেখেন এটা। ঠিক আছে? দেখেন এটা এবং হলো এটা। এই 2টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে? এই 2টা এই 2টা টপিক আপনারা খুব ভালোভাবে পড়বেন। তারপরে অন্যগুলা পড়বেন। ঠিক আছে? আর তারপরে দেখেন, আমরা যদি আসি আন্তর্জাতিকে দেখেন। দেখেন আন্তর্জাতিকে দেখেন আমি দিছি, যেহেতু দেখেন সাম্প্রতিক সময়ে কিন্তু অনেকগুলো খেলাধুলা যাচ্ছে। ইউরো যাচ্ছে, বিশ্বকাপ গেল, তারপরে আবার হলো আপনার কোপা আমেরিকা যাচ্ছে। তো এখান থেকে খেলাধুলা থেকে একটা কোয়েশ্চেন আপনারা ধরে রাখতে পারেন, একটা কোয়েশ্চেন আসতে পারে। তারপরে অন্যান্য সাম্প্রতিক থেকে 1টা কি 2টা কোয়েশ্চেন চলে আসতে পারে আরকি। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন হলো, এই যে দেখেন মুদ্রা, রাজধানী, পার্লামেন্ট, এগুলো পড়বেন, কম গুরুত্বপূর্ণ। জাতিসংঘ তার অঙ্গ সংগঠন, এটা গুরুত্বপূর্ণ। এটা বেশ গুরুত্বপূর্ণ। তারপর আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, এটাও গুরুত্বপূর্ণ। তারপর আঞ্চলিক আন্তর্জাতিক সংস্থা, দেখেন আঞ্চলিক সংস্থা কি? সার্ক, তারপরে আপনার আছে বিমস্টেক, তারপরে আপনার আছে হলো আসিয়ান, ইত্যাদি, ইত্যাদি। হ্যাঁ? তারপরে দেখেন আছে হলো বৈশ্বিক জোট এবং যুদ্ধ। দেখেন এখন সম্মেলন-টম্মেলন এগুলা হয়। গুরুত্বপূর্ণ সম্মেলন। ঠিক আছে? যে যুদ্ধ-টুদ্ধ চলতেছে মধ্যপ্রাচ্যে, তারপর রাশিয়া, ইউক্রেন, হ্যাঁ? তারপরে আরো অনেকগুলা যুদ্ধ চলতেছে। এগুলো আপনারা দেখবেন, লাইন সীমারেখা গুরুত্বপূর্ণ। এগুলো থেকে কোয়েশ্চেন হবে। ওগুলো একটু আপনারা আ দেখে নেবেন। দেখেন। তারপর দেখেন পরিবেশ ইস্যু, হ্যাঁ? এখান থেকে কোয়েশ্চেন আসে, পরিবেশ ইস্যু অনেক গুরুত্বপূর্ণ। দেখেন পরিবেশ ইস্যু। এখান থেকে রিটেন এ আপনারা কোয়েশ্চেন পাবেন। তারপরে বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ইস্যু, গুরুত্বপূর্ণ দেশ ও বাণিজ্যিক ইস্যু, যেমন সামনে মার্কিন নির্বাচন আছে, ঠিক আছে? ইউএসএ নির্বাচন আছে, হ্যাঁ? তারপরে ইরানে নির্বাচন হইছে, ঠিক আছে? ইন্ডিয়া নির্বাচন হইছে। দেখেন গুরুত্বপূর্ণ যে দেশগুলো আছে, আমরা যেরকম করি আ মার্কিন যুক্তরাষ্ট্র, ওই যে আবার ইউকে তো নির্বাচন হইছে। দেখেন এখান থেকে এই নির্বাচনগুলো একটু আপনারা দেখবেন। তারপরে অতি সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ আছে। আমি আপনাদেরকে সাজেশন দিয়ে দিব। ঠিক আছে? এখন জাস্ট আলোচনা করতেছি, বেসিক সাজেশন দিয়ে দিব। ওখান থেকে আপনারা ইনশাআল্লাহ পড়ে নেবেন। তারপরে দেখেন, এবার দেখেন আমাদের টিউটোরিয়াল চলে গেল। এবার আমরা বুক লিস্টটা নিয়ে একটু আলোচনা করব। দেখেন, আমি একটা লম্বা একটা বুক লিস্ট তৈরি করছি। যেটা কোনটা আপনি শর্টকাটে পড়লে পারবেন, কোনটা বেশি পড়তে হবে সেটাও আমি বলে দেব ইনশাআল্লাহ। দেখেন, হ্যাঁ? তো দেখেন ১ম এই আপনারা একটু মাথায় রাখেন, দেখেন এই বইটা আপনাদের লাগবে। প্রফেসরস বিসিএস প্রিলি প্রশ্ন ব্যাংক, এখান থেকে হলো ১০ম থেকে ৪৬তম সকল প্রশ্ন ব্যাখ্যা সহ পড়বেন। ঠিক আছে? ১০ম থেকে ৪৬তম সকল প্রশ্ন ব্যাখ্যা সহ পড়বেন। এটা আ বা বাজার থেকে কিনে নিবেন, প্রফেসরস বিসিএস প্রিলি প্রশ্ন ব্যাংক। এটা মাস্ট লাগবেই। তারপরে দেখেন, তারপরে হলো জব সলিউশন। এটা হতে পারে বিষয় ভিত্তিক, আপনারা বিষয় ভিত্তিক নিতে পারেন, বা আ সার্বিক। হ্যাঁ? দেখেন সার্বিক হলো আপনার প্রফেসরস আছে, আর বিষয় ভিত্তিক সম্ভবত আপনার হলো ফেনোমের আছে। ফেনোমের। দেখেন, যেটা নিতে পারেন সেটা হলো বিগত, দেখেন ৫ থেকে ৬ বছরের যে প্রশ্নগুলো আছে এগুলা ব্যাখ্যা সহ আপনারা একটু শেষ করে ফেলবেন। ঠিক আছে? বিগত ৫ থেকে ৬ বছরের যে প্রশ্নগুলো আছে। তারপরে আপনারা দেখবেন কি, দেখেন ওই জব সলিউশন আপনারা পাবেন হলো মাধ্যমিক বিদ্যালয়ের কোয়েশ্চেন। মাধ্যমিক বিদ্যালয়ে পিএসসির অধীনে যে প্রশ্নগুলো হইছে, তারপরে হ্যাঁ, আবার হলো আপনার এনটিআরসির অধীনে যেগুলো হয়, আবার প্রাথমিক বিদ্যালয়ের কোয়েশ্চেন, আবার পূর্বের যে এটিউর যে কোয়েশ্চেন গুলা হইছিল,
ওগুলো, এবং পিটিআই নিয়োগ, পিটিআই এর বিভিন্ন ইন্সট্রাক্টর আছে, অন্যান্য যে পোস্টের যে নিয়োগ হয়, এটার প্রশ্নগুলো আপনারা একটু আলাদা করবেন। আলাদা করে একটু ভালোভাবে ওই প্রশ্নগুলা ব্যাখ্যা সহ পড়বেন এবং একটু খেয়াল করবেন, দেখবেন যে প্রশ্নের প্যাটার্ন গুলা, প্রশ্নের প্যাচ গুলা, তারপরে কোন টপিকে গুরুত্ব দিচ্ছে। ঠিক আছে? এটা একটু আপনারা একটু ভালোভাবে দেখবেন। হ্যাঁ? তারপরে দেখেন MP3 বাংলা। বাংলা যদি আপনারা এখন যদি ঢালাও যদি আপনার সরি, আপনারা যদি বিষয়ভিত্তিক আলাদা বই চান, তাহলে আমি বলব যে MP3 বাংলাটা আপনারা নেন। সহজ ভাষায় লেখা আছে। এটা আপনার জন্য ভালো হবে। তারপরে মাস্টার ইংলিশ গ্রামার। আমি যে টপিক গুলা বলছি, জাস্ট ওই টপিক গুলা মাস্টার ইংলিশ গ্রামার থেকে আপনারা পড়ে নিবেন। আর ইংলিশ লিটারেচার থেকে আমি যে ১০ থেকে ১৫ জন সাহিত্যিকের নাম দিব, ওটা হলো আপনারা এই যে দেখেন হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার। এই বইটা থেকে আপনারা এটা নিয়ে নিবেন। কেমন? এটা থেকে পড়ে নিবেন, সরি। তারপরে দেখেন, যদি আপনি গণিতের জন্য আলাদা বই চান, তাহলে আশরাফুল ম্যাথ, ঠিক আছে? এটা নিতে পারেন। আর বিজ্ঞানের জন্য বই আলাদা লাগবে না। ঠিক আছে? তারপরেও এই যে দেখেন, এই সায়েন্স ককটেল বইটা, এটা আমারই লেখা, আমার আশরাফুল ভাইয়ের লেখা। এই বইটা হলো সামনের ৪৭ তম বিসিএস এর জন্য আমি ফ্রি শেষ করে দিব আপনাদেরকে। যারা আমার ক্লাস করতে চান তারা করবেন। তারপরে দেখেন খায়রুলস মেন্টাল এবিলিটির জন্য খায়রুলসের এই বইটা খুব ভালো। ওকে? তারপর দেখেন MP3 সাধারণ জ্ঞান বা বেসিক ভিউ, আপনার কাছে যা সহজ লাগে সাধারণ জ্ঞানের জন্য এখান থেকে আপনারা বই নিয়ে নিবেন। যেটা বেসিক ভিউ যদি সহজ লাগে তাহলে বেসিক ভিউ, MP3 যদি সহজ লাগে তাহলে MP3। তারপর হলো প্রফেসর থানা সহকারী শিক্ষা অফিসার নিয়োগ সহায়িকা। এখন আপনারা প্রশ্ন জাগতে পারে যে স্যার এত বই বললেন, আমরা কিভাবে, ঠিক আছে, কিভাবে শেষ করব? ওকে? তাহলে আমি আপনাদেরকে বলি, দেখেন, আমি যদি বলি তাহলে কেউ যদি শর্টকাটে প্রিপারেশন নিতে চান তাহলে ১ম এ আপনি এই বইটা কিনবেন। প্রফেসর থানা সহকারী শিক্ষা অফিসার নিয়োগ সহায়িকা। তারপরে আপনি এই বইটা নিবেন। তারপরে জব সলিউশনটা নিবেন। ওকে? এই ৩ টা বই দেখেন। ১ম এটা আর এটা। এই ৩ টা বই আপনাদের নিলেই মোটামুটি আপনার প্রিপারেশন 90% কমপ্লিট হয়ে যাবে। এই ৩ টা বই নিলে। আর যদি কেউ মনে করেন যে না, আমি একদম প্রতি বিষয়ভিত্তিক ধরে ধরে আমি পড়তে চাই, তাহলে আমি আপনাদেরকে এখানে যে বইগুলোর নাম বললাম, সবগুলো বই আপনারা কিনে রাখবেন। কিনে প্রতি বিষয়ভিত্তিক ধরে ধরে পড়বেন। আর যদি মনে করেন যে না, আমি বিষয়ভিত্তিক ধরে ধরে পড়বো না, আমি জাস্ট আ একটু টেকনিক্যালি একটু শর্টকাট আমি প্রিপারেশন নিবো, তাহলে আমি এই যে এই ৩ টা, এটা আর হলো এটা। এই ৩ টা বই আপনারা একটু পড়বেন। ওকে? এবার তাহলে আমাদের টোটাল প্রিলির যে ব্যাপারটা, হ্যাঁ? প্রিলির আলোচনাটা আমাদের শেষ হলো। এখন আ প্রিলি সম্পর্কিত আপনাদের কোন ধরনের